সম্পর্ক আসলে কি জিনিস? সম্পর্কে ব্রেকআপ কেন হয়, ডাইভোর্স কেন হয়? এইগুলো জানতে গেলে প্রথমে জানতে হবে সম্পর্কটা হয় কিভাবে। আমরা প্রত্যেকে প্রেমে পড়তে পছন্দ করি, প্রত্যেকে একটা গার্লফ্রেন্ড থাকবে, একটা সুখী সংসার হবে, এটা প্রত্যেকেই পছন্দ করি আমরা। কিন্তু আমরা জানি না আমাদের সম্পর্কগুলো টিকবে কীভাবে, সম্পর্কটা করবো কার সাথে। একটা সার্ভেতে দেখা গেছে আমাদের সারা বিশ্বে দু ধরনের মানুষ পাওয়া গেছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা ইগনোর করা ব্যক্তির দিকে বারবার ঝুঁকে পড়ে, বারবার হাতে পায়ে ধরে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। আরেক ধরনের মানুষ আছে যাদের দেখা যাচ্ছে তাদের সেলফ কনফিডেন্স এতটাই হাই, যার ফলে সেই সামনের ব্যক্তিটা বারবার তার দিকে ঝুঁকে আসে। তাহলে এটা কেন হচ্ছে? দেখো, তুমি যখন রাস্তাঘাটে চলবে বা তোমার জীবনে কোনো বন্ধুর সঙ্গে চলবে, তুমি কোনো ডাউটনেস ব্যক্তির সঙ্গে ঘুরতে চাইবে কি? চাইবে না তো। তোমার সামনের যে ব্যক্তির সঙ্গে তুমি সম্পর্কে জড়াতে চাইছো, সে কেন তোমার সঙ্গে সঙ্গ দেবে? যদি তোমার সেলফ কনফিডেন্স না থাকে, তোমার যদি কিছু ব্যাকআপ না থাকে, তোমার নিজের যদি মনোবল দুর্বল হয়, সে কি থাকতে চাইবে? কোনো দুর্বল ব্যক্তির সঙ্গে কেউ সঙ্গ করতে চায় না, এটা ভালো করে আগে জেনে নেবে। তো আগে তার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে আগে নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই করার চেষ্টা করতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে নিজের জীবনে গেইন করার, আর্ন বাড়ানোর, ক্যাপাবিলিটি বাড়ানোর নিজের জীবনের। এর জন্য তোমাকে আরও ট্যালেন্ট হতে হবে, নিজেকে আরও প্রিপারেশান নিতে হবে নিজেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ তুমি সেটা করতে পারবে না, সামনের ব্যক্তি তোমাকে অটোমেটিক্যালি ইগনোর করবে, এবং ইগনোর করতে করতে একসময় সেই ব্যক্তি তোমার থেকে আরও দূরে সরে যাবে। বুঝতে পারছো? তাহলে যে আমাদের একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে অন্ততপক্ষে যেসব সম্পর্কগুলো ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ডাইভোর্স হয়ে যাচ্ছে, তার মেন কারণই হচ্ছে কনফিডেন্স লেভেল লো। বুঝতে পারছো সেটা? মানে তারা ডাউটনেসে ভুগছে, তাদের মধ্যে সুখ নেই, তারা শান্তি নেই তাদের মধ্যে, তারা নিজেরাই দুঃখী মানুষকে কিন্তু কেউ সঙ্গ পছন্দ করে না। সে বন্ধু সার্কেলই হোক, বয়ফ্রেন্ড সার্কেলই হোক, বা গার্লফ্রেন্ড সার্কেলই হোক, বা স্বামী স্ত্রীতে হোক। যখনই তুমি বারবার তোমার কাছে নেই নেই এই শব্দটা ইউজ করবে, তোমার সামনের ব্যক্তিটা বুঝে যাবে যে আসলে তুমি একটা ওয়েটলেস। তুমি যদি বারবার এই ওয়েটলেস নিজেকে প্রুভ করতে থাকো, তো অটোমেটিক্যালি সম্পর্কটা কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, সম্পর্কে কেউ থাকতে চাইবে না তোমার। আর সেটার সংখ্যাটাই সবচেয়ে বেশি আমাদের দেশে, যার ফলে আমাদের এই সম্পর্কগুলো ব্রেকআপ হয়ে যাচ্ছে। আমাদের একটা সার্ভেতে সারা বিশ্বে দেখা গেছে যে আসলে দু ধরনের মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়তে চায়। এক ধরনের মানুষ যাদের কাছে অগাধ ভালোবাসা রয়েছে, যারা ভালোবাসাটাকে আরও 10 জনের কাছে ছড়াতে চায়, তারা এক ধরনের মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চায়। আরেক ধরনের মানুষ আছে যাদের জীবনে ভালোবাসা নেই, যারা দুঃখী আত্মা যাকে বলা হয় এক কথায়। তাদের জীবনে শুধুমাত্র নেই নেই শব্দগুলোই জড়িয়ে আছে, যে আমার এটা নেই, আমার ওটা নেই, তুমি আমার সব। এইগুলো করতে গিয়েই তখন দেখা গেল সেই সামনের ব্যক্তিটার সঙ্গে সম্পর্কে বারবার জড়াতে চায়। এর ফলে কী হয়? সামনের ব্যক্তিটা তাকে ইগনোর করে, সে যত ইগনোর করে এ তত বেশি তার পিছনে পড়ে যায়। এর ফলে কী হয়? একটা সময় পর সেই সম্পর্কটা থেকে বিরক্ত হয়ে গিয়ে সেই সামনের ব্যক্তিটা বেরিয়ে যায়, এবং আমরা তখন দোষারোপ করি। আসলে দোষটা কার? আমরা যে দোষারোপটা করছি, কাকে করছি? আমরা কি জানি আদতে যে সামনের ব্যক্তিটা দোষ আছে, নাকি আমার নিজের দোষ? এটা আগে এটা খুঁজে বার করতে হবে আমাদের মধ্যে। তো সেটা খুঁজে বার করবে কিভাবে? আগে তোমাকে বুঝতে হবে যে তোমার নিজের মধ্যে কি ট্যালেন্ট আছে, তোমার নিজের মধ্যে আর্নিং করার কতটা ক্ষমতা আছে, কতটা নিজেকে গেইন করার ক্ষমতা আছে, তোমার কনফিডেন্স লেভেল কতটা হাই, যে সামনের ব্যক্তিটাকে তুমি আরও স্টেবল রাখতে পারবে, আরও হ্যাপি রাখতে পারবে। সেই পাওয়ার যতক্ষণ তোমার মধ্যে ক্রিয়েটিভিটি না আসবে, ততক্ষণ কিন্তু সামনের জন তোমার পিছনে অ্যাট্রাক্ট হবে না। আর সেই অ্যাট্রাক্ট যদি সামনের ব্যক্তি না হয়, অটোমেটিক সে কেন থাকতে চাইবে তোমার সম্পর্কে? তোমার প্রচুর টাকা পয়সা আছে সাপোজ, তবুও তুমি সম্পর্ক টিকছে না। কেন টিকছে না? কারণ তোমার মধ্যে দেখা গেলো দুঃখের ভাগটা বেশি। তুমি যার সঙ্গে সম্পর্ক করছো তাকে সবসময় ডাউটনেসে ভোগাচ্ছ, ইনসিকিউরে ভোগাচ্ছ, তো অটোমেটিক সে তো থাকতে চাইবে না তোমার সঙ্গে, সে তো অন্য একটা মানুষকে খুঁজতে চাইবে। তো তোমাকে তাহলে কী করতে হবে? তোমাকে চেষ্টা করতে হবে এই সমস্ত জিনিস থেকে তোমাকে শর্ট আউট করার। তোমাকে চেষ্টা করতে হবে এই সমস্ত ভুলভ্রান্তিগুলোকে রিকভারি করার। তোমাকে চেষ্টা করতে হবে নিজের সেলফ কনফিডেন্স হাই করার। তো সেলফ কনফিডেন্স কী করে হাই করবে? নিজেকে আরও ব্যস্ত রাখতে হবে কাজের মধ্যে, নিজের মধ্যে পজিটিভিটি আনতে হবে, নিজের মধ্যে কিছু এক্সারসাইজ করতে হবে, নিজেকে দরকার মেডিটেশন করতে হবে। তোমাকে এই সেলফ কনফিডেন্স যত দিন তুমি হাই না করতে পারবে, তুমি জানবে সামনের ব্যক্তি তোমাকে কিন্তু দুর্বলই ভাববে। আর দুর্বল ব্যক্তির সঙ্গে কোনো বন্ধুও থাকতে চায় না, তাহলে কেন তোমার বান্ধবী বা তোমার স্ত্রী থাকতে চাইবে?
সম্পর্ক টেকে না শুধুমাত্র এই সব কারণের জন্যই। আমাদের আরও বিস্তারিত গেলে জানতে পারবে যে আমাদের আসলে কি হচ্ছে। আমাদের সম্পর্ক ক্ষেত্রে আমরা যখনই দেখি যে সামনের ব্যক্তিটা খুশি নেই, সে বারবার আমার কাছে এসে বলছে যে এটা নেই সেটা নেই, তখন আমরা কি করি? আরে রোজই তো একই গল্প বলছে, এ তো এটা নেই সেটা নেই। তাহলে তখন আমরা কি করি? দূরত্ব বজায় রাখি। এই দূরত্ব বজায় রাখতে রাখতে না একটা সময় এই দূরত্বটা অনেকটা বেড়ে যায়, এবং যখন অনেকটা বেড়ে যায় তখন আর কিন্তু আমরা সেটাকে কাছে আনতে পারি না। কিন্তু যে ব্যক্তির কনফিডেন্স লেভেল হাই, যার নিজেকে গেইন করার পাওয়ারিটি আছে, যার ক্যাপাবিলিটি আছে নিজেকে আরও হাই লেভেলে নিয়ে যাওয়ার, তুমি দেখবে তার পিছনে কিন্তু প্রেম অ্যাট্রাক্ট হয়ে যায়। সামনের ব্যক্তিটা অটোমেটিক তার পিছনে ধাওয়া করতে শুরু করে, তাকে পেতে ইচ্ছা করে মনে মনে। তখন কি হয়? তাকে ভালোবাসা কিন্তু চাইতে হয় না, সে ভালোবাসা না চাইতেই পেয়ে যায়। আমরা অনেকেই ভাবি যে আরে বাবা এত হ্যান্ডসাম ছেলে, এটা প্রেম পাচ্ছে না, একটা মেয়ে পাওয়া যাচ্ছে না। আসলে চেহারার সঙ্গে কিন্তু কনফিডেন্স লেভেলের কোনো ম্যাটার করে না। কিন্তু তুমি জানবে কনফিডেন্স লেভেলটা হচ্ছে কিন্তু অন্য একটা ধরনের জিনিস, যেটা কোনো গায়ের রং বলো, চেহারা বলো, এডুকেশন বলো, এর উপরে কিন্তু হয় না। কনফিডেন্স লেভেল হচ্ছে তোমার মনের মধ্যে তুমি কতটা প্রিপেয়ার্ড, তোমার মাইন্ড কতটা সেট করতে পারছো তোমাকে নিজের জন্য। ঠিক যতটা তোমার কনফিডেন্স লেভেল হাই হবে, তুমি দেখবে সামনের মানুষের সঙ্গে কথা বলতে গেলে তুমি ভয় পাচ্ছ না, বা সামনের মানুষটা তোমাকে দেখে ইনসিকিউর ফিল করছে না, তখন সে অটোমেটিক তোমার সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় কাটাতে যাবে তোমার সঙ্গে। সে স্পেশালি বেশি করে চাইবে তোমার সময় কাটাতে। তখনই জানবে তোমার রিলেশনশিপটা খুব ভালো দিকে যাচ্ছে। কিন্তু যখনই তুমি তোমার বিপরীত মানুষটার পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু তুমি নিজে একটা টেনশনে আছো, ইনসিকিউর আছো, এইটা যখন সে ডেলি দেখতে শুরু করবে, অটোমেটিক সে রিলেশনশিপে একটা বিরক্ত বোধ করবে, এবং বিরক্ত বোধ করতে করতে অটোমেটিক তোমার থেকে সে দূরে চলে যাবে। তুমি শত চেষ্টা করলেও তাকে কিন্তু আর কাছে টানতে পারবে না। তুমি চাইছো নিজেকে হ্যাপিনেস রাখতে, সুখী রাখতে, খুশি রাখতে, তাহলে তুমি কি করবে নিজের জন্য? নিজের জন্য যখন হ্যাপি রাখতে চাইবে, সকল সময় চেষ্টা করবে নিজেকে কর্মের মতো ব্যস্ত রাখার, নিজের শরীরচর্চা নিজেকে ব্যস্ত রাখার। নিজেকে যত বেশি ব্যস্ত রাখতে পারবে নিজের দুনিয়ায়, নিজেকে যত বেশি নিজেকে ভালোবাসতে পারবে নিজেকে, তত দেখবে তোমার সুখের দিন কিন্তু বাড়ছে। নিজেকে যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে কিন্তু তুমি অন্যকে ভালোবাসতে পারবে না কখনো। যখন তোমার নিজেরই কিছু দুর্বল জায়গা থেকে যাবে, তুমি সামনের মানুষটার কাছে কিন্তু সফলভাবে যেতে গিয়ে দাঁড়াতে পারবে না। তো আগেই তোমাকে করতে হবে কি? তোমার নিজেকে হ্যাপি রাখতে হবে, নিজেকে নিজেকে প্রচুর কর্মের মধ্যে ব্যস্ত রাখতে হবে, নিজেকে ইনকামের জায়গায় দাঁড় করাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 18 থেকে 25 বছর মধ্যে ম্যাক্সিমাম জন প্রেমে পড়ে, ছেলে বা মেয়েরা। সেক্ষেত্রে কি হয়, ব্রেকআপের চান্স 99% হয়ে যায়, এবং হয়ও সেগুলো। এর কারণ হচ্ছে কি, তাদের কোনো হ্যাপিনেস রাখার কোনো কি বস্তু সেটাই তারা বোঝে না। তারা আর্ন কী জিনিস তারা বোঝে না, তারা রেসপন্সিবিলিটি কী জিনিস বোঝে না, কনফিডেন্স কী জিনিস তারা বোঝে না। এর ফলে কি হয়, সামনের ব্যক্তিটা একটা সময়ের পর আস্তে আস্তে দূরে সরে যায়। তারা যখনই কনফিডেন্স লেভেল হাই বা কোনো বেটার অপশন পেয়ে যায়, তারা কিন্তু সেই দিকেই চলে যায়। এর ফলে আমরা তখন ভাবতে শুরু করি যে আসলে কী হয়েছে, যে আমাদের সম্পর্কগুলো কেন ভাঙলো, ব্রেকআপটা কেন হলো। আসলে আমরা বুঝতে পারি না। আমাদের বুঝতে হবে আগে যে আমাদের সম্পর্কটা ভাঙছে তার কারণটা কী। যখন সেটাকে আমরা রিকভারি করতে পারবো, এবং আস্তে আস্তে সেটাকে আমরা চেষ্টা করব সেই জায়গা থেকে বেরিয়ে ওঠা, বা নিজেকে সেই জায়গা থেকে আস্তে আস্তে শর্ট আউট করার, দেখবে সম্পর্ক আস্তে আস্তে তোমার ঠিক হয়ে যাচ্ছে। তুমি যদি নিজেকে সময় আগে না দাও, যদি নিজেকে প্রিপেয়ার না করো, নিজেকে যদি তোমার যোগ্য নিজেকে তৈরি না করো, তাহলে কিন্তু সামনের জন থাকবে না তোমার কাছে। তুমি শত চেষ্টা করলেও সেই ব্যক্তিটাকে টানতে পারবে না তোমার কাছে, যদি তোমার নিজের সেলফ কনফিডেন্স না থাকে। যদি তুমি নিজে হ্যাপি না হও, তো সেই সামনের ব্যক্তিটা তোমাকে বারবার বলবে তোমার মধ্যে কী আছে যে আমি থাকতে চাইবো। অশান্তি হবে, ঝগড়া হবে, সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলবে। এর ফলে কী হবে, সম্পর্কটা আস্তে আস্তে তিতো হয়ে যাবে। যেমন লেবু অতিরিক্ত কষলায় তিতো হয়ে যায়, সম্পর্ক তাই। তোমার দুর্বলতাগুলোকে বারবার বলতে বলতে সে রেগে যাবে, তারপরে একদিন দেখবে যে এত শুধরানো নয়, ঠিক সে চলে যাবে তোমার থেকে। আগে নিজেকে প্রিপেয়ার করো, সামনের ব্যক্তিটাকে দোষারোপ না করে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করে ফেলো, দেখো সামনের ব্যক্তিটা অটোমেটিক তোমার দিকে দৃষ্টি আকর্ষণ করবে, সে আরও বেশি আকৃষ্ট হবে তোমার উপরে। তুমি সামনের ব্যক্তিটাকে আকৃষ্ট হওয়ার জন্য আগে নিজেকে তৈরি করো। যতক্ষণ তুমি সেটা তৈরি করতে না পারছো, সামনের ব্যক্তিটা কেন তাকাবে তোমার দিকে? সে একটা ছেলে বা হোক বা একটা মেয়ে হোক, সামনের ব্যক্তিটাকে যতক্ষণ তুমি না কনফিডেন্স লেভেল হাই করতে পারবে, তুমি জীবনে গেইন করতে না পারবে, কেউ তো তাকাবে না তোমার দিকে। একটা সার্ভে করে দেখা যাচ্ছে যে একটা ঘরে ইনসিকিউর ব্যক্তিদের রাখা হয়েছে, আর একটা ঘরে কনফিডেন্স লেভেল হাই ব্যক্তিদের সঙ্গে রাখা হয়েছে। এবার পরীক্ষা করা হচ্ছে যে এই দুজন ব্যক্তি কার সঙ্গে থাকতে চায়।
তো 99% ব্যক্তিকে দেখা গেছে যারা কনফিডেন্স লেভেল ব্যক্তির সঙ্গে থাকতে চায়, সিকিওর ব্যক্তির সঙ্গে থাকতে চায়, কিন্তু ইনসিকিওরের কাছে কেউ থাকতে চায় না। কে থাকতে চাইবে? তুমি থাকতে চাইবে কি? সাপোজ ধরো তুমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছ সেই রাস্তাটা যদি জানো তুমি ভাঙা আছে, তুমি রাস্তাটা যেতে চাইবে? তাহলে এটা তো জীবন, সে কেন তোমার সঙ্গে জুড়তে চাইবে যদি জানে তোমার দুর্বল এই দিকগুলো? তুমি যদি বারবার তোমার দুর্বল দিকগুলোকে সামনের জনকে তুলে ধরো, সেগুলোকে রিকভারি নিজে না করো, তাহলে তো সামনের জন তোমাকে দেখে হাসবেই, তোমার থেকে দূরে সরে যাবে, এটা তো স্বাভাবিক। তো তোমাকে সেই দূরত্ব কমাতে গেলে বা সেই সম্পর্কটাকে আরও স্ট্রং করতে গেলে তোমাকে রিকভারি করতে হবে, তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে, ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে। তবে দেখবে তোমার নিজের একটা পেহচান তৈরি হচ্ছে, পরিচয় তৈরি হচ্ছে তোমার একটা। তখন দেখবে সামনের ব্যক্তিটা অটোমেটিক তোমার উপর অ্যাট্রাক্ট হচ্ছে, তোমার উপর আকর্ষিত হচ্ছে, তোমাকে বারবার তার পিছনে ছুটতে হবে না। দেখবে তুমি যতই ব্যস্ত থাকো সে তোমার পিছনে ঠিক খোঁজ নিয়ে নেবে, বা সে ঠিক তোমার সঙ্গে এসে দেখা করে নেবে, বা সে ঠিক তোমার সঙ্গ চাইবে বারবার। তখনই জানবে তোমার একদম ক্যাপাবিলিটি কমপ্লিট তৈরি, এবং তুমি একটা রিলেশনশিপের যোগ্য ব্যক্তি তখন, বা যোগ্য মানুষ তুমি একজন।